ঘুগনি বানাবো, তার জন্য আমি এখানে 500 গ্রাম মটর, এটা আমি ওভারনাইটে রেখেছিলাম। যদি আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, আর যদি ওভারনাইট করেন তাহলে তো খুবই ভালো হয়। তা আমি ওভারনাইট করে রেখেছিলাম। এবার খুব ভালো করে মটরটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার কুকারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি আলু দিয়ে করবো, আমি মটরের সঙ্গে আলুটা সেদ্ধ করে নেবো। আর আপনারা শুধু করলে এমনিও করতে পারেন। তা আমি এখানে ছোটো ছোটো আলু 4টে নিয়েছি, আর বড় আলু হলে 2টো নিলেই হবে। তা আমি 4টে আলু একবারে মটরের সঙ্গে দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো লবণ দেবো, অল্প পরিমাণে লবণ দেবো, পরে আমি লবণটা অ্যাড করবো আবার। আর হলুদটাও তাই, অল্প হলুদ দেবো, পরে এটাও অ্যাড করবো। আমি লবণ আর হলুদ দিয়ে এবার এখানে জল দিয়ে দেবো। জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, না হলে বেশি হয়ে গেলে মুশকিল আছে। তা এইভাবে আমি জলটা দিয়ে দেব। এবার কুকারের মুখটা এঁটে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 6টা সিটি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এখন খুলবো না, হাওয়াটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি এটা ঠিক রাখবো না, মানে এরমই রাখবো। আর এখানে তখন ভাজা মশলা তৈরি করে নেবো। তার ছোট্ট একটা কড়াই বসিয়েছি, এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য এখানে কয়েকটা দারুচিনি আর 5-6টা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। আর শুকনো গোটা লঙ্কা দিয়ে দেবো। আমি একবারে মশলাটা তৈরি করে নেব। তা এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আরও কিছু মশলা পড়বে, তা প্রথমে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, তারপরে মশলাগুলো অ্যাড করব। এবারে এখানে কিছুটা গোটা ধনে দিয়ে দেবো, আর দেবো গোটা জিরে, আর দেবো মৌরি। এবার সমস্ত মশলাগুলোকে এবার একসঙ্গে এভাবে হালকা করে একটু ভেজে নেব। এভাবে নাড়িয়ে থাকবো যতক্ষণ না একটা ভাজার গন্ধ বেরোবে, ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এটা পুরোটাই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখুন মটরটা কেমন সেদ্ধ হবে দেখাচ্ছি। এরকম ম্যাশ করলে এটা ভেঙে যাবে, ঠিক এইভাবে করতে হবে। এই মটরটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আলুগুলো আমি বার করে নেব সব। এবার মটরগুলোকে একটু ম্যাশ করে নেব এটা দিয়ে, এইভাবে। কিছুটা মটর করে নেবো এভাবে। জল সমেত করবো, এই জল সমেতই মটরটা দিয়ে দেবো পরে। এটা সেদ্ধ করা আলুগুলো পিস করে কেটে নেব। ঘুগনিটা তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়েছি। কড়াই এবার সরিষার তেল দেবো। সাদা তেলেও করা যায়, কিন্তু সরিষার তেল দিলে বেশি টেস্ট হবে, তাই সরিষার তেল দিয়েই বানাবো। এবার তেলটা এখানে গরম হতে থাকুক। এদিকে সেদ্ধ করা আলুটা এভাবে পিস করে কেটে নিয়েছি। আর এখানে 2টো টমেটো গ্রেট করে রেখেছি, একটা বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট আছে। এবার তেলটা একটু গরম হয়ে আসুক। এবার এখানে প্রথমেই চিনি দিয়ে দেবো। চিনি দিলে দেখুন এরকম করে একটু ফুটে আসবে তেলের সঙ্গে চিনিটা। তেলের সঙ্গে চিনিটা এবারে গরম হয়ে গেছে দেখুন।
এভাবে তেলের মধ্যে চিনিটা দিলে পরে একটা ক্যারামেল তৈরি হবে আর এতে কালারটাও খুব সুন্দর আসবে। তা এবার এখানে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে এবার মিশিয়ে নেবো তেলের সঙ্গে। এবার আদা রসুনের পেস্টটা দেবো। দু চামচ মতো দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা খুব ভালো করে তেলের সঙ্গে একটু কষে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত একটু কষে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবে। এবার সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলা লঙ্কা গুঁড়ো আর এখানে ধনিয়া গুঁড়ো আর গোলমরিচ পাউডার, এবার এটা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো পেস্ট করাটা দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব, একটু টমেটোর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মটরটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সামান্য জল লাগবে, কুকারে জল দিয়ে কুকারটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এই জলটা এখানে দিয়ে দেবো। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে ছোটো এই চামচে 2 চামচ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। দেখুন ঘুগনিটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি 3-4 মিনিট ধরে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা সার্ভ করার জন্য আমি ডেকোরেশনে রেখেছি এখানে শসা কুচি, আলুর ঝুরি ভাজা, এটা কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে আছে একটু তেঁতুলের চাটনি। এটাও আমার হাতে বানানো। তা এবার ঘুগনিটা আমি সার্ভ করবো। এটা কাঁচের বোল্ট নিয়েছি, এখানে আমি ঘুগনিটা নিয়ে নেব। এর উপর দিয়ে দেবো সমস্ত কিছু। ঘুগনিটা সম্পূর্ণ আমার সাজানো হয়ে গেছে। তা এরকম নতুন নতুন রেসিপি দেখতে রান্নাঘরকে অবশ্যই ফলো করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করতে পারবো। আপনাদের উৎসাহ পেলে আমি নতুন রেসিপি নিয়ে আবার হাজির করবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।